প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি ইন্টারভিউ ক্লাস। এই ক্লাসে মনে করো 4 জন ইন্টারভিউয়ার আছেন এবং আমাদের একজন ম্যাডাম আছেন। ম্যাডাম তোমাকে কিছু প্রশ্ন করছেন এবং তুমি সেই প্রশ্নের উত্তর দিতে পারছো না। সেক্ষেত্রে তোমার কিরকম সিচুয়েশনটা হবে বা কিভাবে তুমি অ্যান্সারটা দেবে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের প্রশ্ন। দেখো, ম্যাডামের প্রশ্নটা আগে দেখে নেই। এই থার্ড এক্সপার্ট কোশ্চেন, এবার থার্ড এক্সপার্ট কিন্তু আমাদের ম্যাম একজন। আচ্ছা, ম্যাম কি প্রশ্ন করলেন? এক্সপার্ট প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কোন খবরের কাগজ পড়ো? তখন আমাদের অটোমেটিক্যালি যে প্রশ্ন, অ্যান্সার, ম্যাডাম আমি সাধারণত আনন্দবাজার পত্রিকা, বর্তমান, এই খবরের কাগজগুলো পড়ি। তাছাড়া ইংরেজি খবরের কাগজ দ্য স্টেটসম্যানও পড়ি। এটা আমরা বলে দিলাম, বাংলা ইংরেজি দুটোই, যেহেতু আমরা ইংরেজির। না হলে হয়তো আমরা এটাকে অ্যাভয়েডও করতাম। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু বাংলাতে। আবার দেখো, আমরা কিন্তু ডাবল বলছি যে শুধুমাত্র বাংলাতেই মানে ইংলিশে হবে এরকমটা নয়। আহ, আমাদের সাবজেক্ট এক্সপার্টের প্রশ্নগুলো ইংলিশে আমরা এক্সপেক্ট করছি, কিন্তু অন্যান্য যারা এক্সপার্ট থাকবেন তারা বাংলাতেও বলতে পারেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া। আচ্ছা, এইবার দেখো ব্যাপারটা। তখন জিজ্ঞেস করলেন এক্সপার্ট, আচ্ছা তুমি খবরের কাগজ দেখেছো? তখন, হ্যাঁ ম্যাডাম, এখানে আসার আগে আমার একটু খবরের কাগজ দেখার সুযোগ হয়েছিল। এটা আমরা বললাম, হ্যাঁ ম্যাডাম, এটা সুযোগ হয়েছিল, আমি দেখেছি আজকে। অবশ্যই দেখে যেতে হবে, আমি যখন ফার্স্ট ক্লাসেই বলেছি তখন বলেছি কিন্তু খবরের কাগজ অবশ্যই দেখতে হবে। তখন এটা কিন্তু আমাদের দেখতেই হচ্ছে। ম্যাডাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, এসআইআর নিয়ে এখন খবরের কাগজে প্রায়ই লেখা হচ্ছে, এই এসআইআর এর পুরো নাম কি? তখন অ্যাসপিরেন্ট একটু ভেবে, অ্যাসপিরেন্টের কিন্তু এটা জানা নেই। তখন অ্যাসপিরেন্ট কি করবে সেই উত্তরটা কিন্তু আমরা পসিবলি রেডি করে দিচ্ছি। যদি জানা থাকে তো সেটা বললেই, এবং যদি জানা না থাকে সেই পরিস্থিতিতে, এটা একটা স্যাম্পল কোশ্চেন, এরকম হতেই পারে। তো তখন আমরা কি বলবো? তখন আমাদের কিন্তু সেটাকে স্বীকার করে নিতে হবে যে না, আমি এটা জানি না। কিন্তু তুমি ভুল উত্তর দিলে সেটা কিন্তু আদৌ ঠিক হবে না, বা কোনো কনফিউশন রেখে উত্তর দিলে সেটা কিন্তু আদৌ ঠিক হবে না। সুতরাং আমাদের কিন্তু এটা বলতেই হবে, স্যার, সরি ম্যাম, এসআইআর এর পুরো নামটা আমার জানা নেই। আমার এটা সত্যিই জানা উচিত ছিল। এরপর থেকে এই ব্যাপারগুলোতে আমি আর একটু সজাগ থাকবো। এটা কিন্তু তোমাকে স্বীকার করে নিতেই হবে। একদম খোলাখুলি, অনেস্টলি স্বীকার করে নিতে হবে যে না, এটা আমার জানা নেই। এবার তুমি সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার উত্তর চেষ্টা করছো, ভুল উত্তর দেওয়ার চেষ্টা করছো, এটা কিন্তু কখনোই কাম্য নয় এবং কখনোই করবে না। না জানা থাকলে একদম অনেস্টলি স্বীকার করে নিবে, না আমার জানা নেই, আমার জানা উচিত ছিল, অ্যাজ এ স্টুডেন্ট আমার জানা উচিত ছিল, সাধারণ মানুষ হিসেবেও জানা উচিত ছিল, কিন্তু আমি জানি না, কিন্তু এই ব্যাপারগুলোতে আমি আরো সজাগ থাকবো। এটা কিন্তু একদম মানে আমাদের সবাইকে নজর রাখতে হবে। এই বারবার আমি রিপিট করছি এই জায়গাটা, যে এটা কিন্তু একদম অ্যালার্ট থাকবে যে না, এই টাইপের ভুল উত্তর দিবে না। ভুল উত্তর দিলেই কিন্তু এর ইমপ্রেশনটা অন্যরকম হয়ে যায়, যে তুমি অন্য কিছু শো করার চেষ্টা করছো, বেশি চালাক হওয়ার চেষ্টা করছো। সেই জায়গাগুলো নয়। কিন্তু আমরা ফার্স্ট মানে আমাদের এবিসিডি ক্লাসেই বলছি যে ওভার কিছু না, ওভার নয়। তো সেটা সেই জায়গাটাই আমরা অনেস্টলি সেটাই স্বীকার করব। আচ্ছা, এবার এক্সপার্ট কি বললেন, তাহলে কিন্তু তুমি স্বীকার করে নিলে যে তুমি জানো না, এবং অনেকেই জানো না, তোমরা এখন কিন্তু জেনে নিবে এটা। আচ্ছা, এক্সপার্ট এবার বললেন, ম্যাডাম বললেন, আচ্ছা তাহলে খবরের কাগজে কোন টপিকগুলোতে তোমার খুব ভালো লাগে? তুমি তো দেখছি এই যে ব্যাপারটা নজর দেওনি, তো নিশ্চয়ই অন্য টপিকগুলো তোমার ভালো লাগে। নিশ্চয়ই তুমি দেখেছো, যখন অন্য টপিকগুলো দেখেছো। আচ্ছা ম্যাডাম, আমি সাধারণত খবরের কাগজের মধ্যে খেলা এবং পরিবেশ সংক্রান্ত ব্যাপারগুলোর দিকে একটু বেশি নজর দিই। এটা তো বলতেই হবে। যেহেতু তুমি ওটা দেখোনি, দেখো এবার কিন্তু তোমাকে আবার আহ, একটু বলতেই হচ্ছে। এবং এবার তোমাকে আর একটা জিনিস খেয়াল করতে হবে, যে দেখো তোমাকে ঘুরিয়ে ফিরে কিন্তু খেলাটার দিকে নজরটা টানতে হবে। এবার বলতে হবে তোমাকে, দেখো পরিবেশ সংক্রান্ত যদি আবার জিজ্ঞেস করে, তখন কিন্তু একটু বিভিন্ন পরিস্থিতি অ্যারেঞ্জ করে যেতে পারে। যদি না জানা থাকে, সেফ হচ্ছে খেলা নিয়ে আলোচনা করা এবং খেলাটা দেখা। আচ্ছা, এইবার হচ্ছে তুমি বলে ফেললে, দেখো এডিশনাল যোগ করে দিলাম ওই জন্য। মানে চালাকি জাস্ট, মানে আমরা এইগুলো নিজের সেফের জন্য এইগুলো আহ, চালাকি এই অর্থে বলছি যে অন্য কোনো কিছু না। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি এই জায়গাটাকে আমি জানি ভালো, সেই জায়গাটাকেই আমি প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধা হবে, সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু এটা করা। দেখো, কিন্তু ওভার নয় সেটা। আচ্ছা, এবার কি বললাম, আমরা খেলার খবর যথেষ্ট মনোযোগ দিয়ে পড়ি। হ্যাঁ, আমার খেলাটা ভালো লাগে, আমি খেলার খবরটা যথেষ্ট মনোযোগ দিয়ে পড়ি। এই জায়গাটাকে, অর্থাৎ জায়গাটা এরকম যে আপনি খেলার খবর জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো।
এই জায়গাটা এবার নিশ্চয়ই তুমি এই কথাটা বলার পরে ম্যাডামের মনে যদি কোনো প্রশ্ন জাগে যে হ্যাঁ খেলা নিয়ে জিজ্ঞেস করি, তখন কিন্তু তোমাকে খেলা নিয়ে জিজ্ঞেস করবে, তখন কিন্তু পরিবেশটাকে তখন তোমার একটু অ্যাভয়েড হয়ে যাবে। এই জায়গাটাকে আমরা ফোকাস করার চেষ্টা করছি যে দেখো এই সাইকোলজিক্যাল এই দিকগুলোকে কিন্তু নজর দিতেই হবে। তোমাকে আগ বাড়িয়ে দু একটা কথা বলতে হবে যাতে মোড়টাকে সেদিকে ঘুরে যায়। তার জন্য কিন্তু আমাদের এটা খুব জরুরি। তাহলে আমাদের এই এক্সপার্ট ম্যাম ভালো একটা প্রশ্ন করলেন, খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। আমাদের কমন টপিকের, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা প্রশ্ন করলেন। খুব ভালো প্রশ্ন। তো আমাদের এই টাইপের প্রশ্নের দিকে কিন্তু নজর রাখতে হবে এবং অবশ্যই নিউজ পেপারটাকে কিন্তু ফলো করতে হবে। এটা হচ্ছে একদম খুব ভালো একটা জিনিস, যেটা নিউজ পেপারটাকে তোমাকে ফলো করা। আগের দিন তো করতেই হবে, কয়েকদিন ধরেই করতে হবে। আমি কিন্তু এখন থেকেই ফার্স্ট ক্লাসেই বলেছি যে এটা করবে, এবং এখন থেকেও সেটা করতে হবে, এবং পরীক্ষার দিনও করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের ইন্টারভিউ ক্লাসের আলোচনা। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.